দর্শক, স্বাগতম স্টক মিররে। চলুন জেনে নেই আজকের শেয়ার বাজারের খবর। দেশের বেসরকারি খাতের জীবন বীমা কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ডিজিটাল ব্যাংক করতে আগ্রহী। কোম্পানিটি জানিয়েছে তারা এককভাবে নয়, যৌথভাবে এই ব্যাংক স্থাপন করবে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেলে ডিজিটাল ব্যাংকের 5% মূলধন বিনিয়োগ করবে প্রগতি লাইফ, অর্থাৎ প্রায় 15 কোটি টাকা। সব সেবা হবে সম্পূর্ণ অ্যাপ ভিত্তিক এবং 24 ঘন্টা অনলাইন নির্ভর। ঔষধ খাতের কোম্পানি বিকন ফার্মা গত অর্থ বছরে প্রায় দ্বিগুণ মুনাফা করেছে। 2024-25 অর্থ বছরে কোম্পানির মুনাফা দাঁড়িয়েছে 95 কোটি টাকা, যা আগের বছরের তুলনায় 43 কোটি টাকা বেশি। বিনিয়োগকারীদের জন্য ঘোষণা এসেছে 21% নগদ লভ্যাংশের। উদ্যোক্তা পরিচালকরা এবার কোনো লভ্যাংশ পাচ্ছেন না। খবরে শেয়ার দর বেড়ে দাঁড়িয়েছে 109 টাকায়। সামিট পাওয়ারের 15টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে 7টি বন্ধ থাকায় কোম্পানির মুনাফা কমেছে 88%। শেয়ার প্রতি আয় নেমে এসেছে মাত্র 38 পয়সায়। আগের বছর ছিল 3 টাকা 13 পয়সা। কোম্পানি 10.5% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বার্ষিক সাধারণ সভা হবে আগামী 24শে ডিসেম্বর। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমেছে 26%। মোট লেনদেন দাঁড়িয়েছে মাত্র 350 কোটি টাকায়, যা 4 মাসের মধ্যে সর্বনিম্ন। নতুন মার্জিন লোন বিধি অনুমোদনের পরেও গ্যাজেট প্রকাশ না হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সূচক যদিও সামান্য বেড়ে 5095 পয়েন্টে বন্ধ হয়েছে। ওষুধ খাতে ছিল সর্বাধিক সক্রিয়, এরপরে সাধারণ বীমা ও ইঞ্জিনিয়ারিং। বিএসসিসি ও অংশীজনদের মাসিক সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেন, পুঁজিবাজার নিয়ে হতাশ হওয়া যাবে না, বরং সমন্বয়ের মাধ্যমে বাস্তব অবস্থা বুঝে কাজ করতে হবে। বিসিসি চেয়ারম্যান জানান, নতুন মার্জিন ঋণ বিধিমালা দ্রুত কার্যকর হবে এবং প্রয়োজনে 6 মাস থেকে 1 বছরের মধ্যে সমন্বয়ের সুযোগ থাকবে। খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ জানিয়েছে, চলতি অর্থ বছরে তাদের মুনাফা আগের বছরের তুলনায় 27 গুণ বেড়ে প্রায় 2,75,00,000 টাকা হয়েছে। কোম্পানি ঘোষণা করেছে 10% নগদ লভ্যাংশ, যা 2014 সালে তালিকাভুক্তির পর প্রথম ডাবল ডিজিট ডিভিডেন্ড। স্থানীয় বিক্রি ও সাবকন্ট্রাক্ট কাজ বৃদ্ধির কারণেই এই উত্থান বলে জানায় কর্তৃপক্ষ। এবং সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিকের মুনাফা কমেছে প্রায় 17%। আন্ডার রাইটিং আয় কমে এবং ব্যয় বেড়ে যাওয়ায় এই পতন ঘটে। কোম্পানির শেয়ার দর 7% কমে দাঁড়িয়েছে 54 টাকা 70 পয়সায়। তবে 9 মাসের সামগ্রিক মুনাফা এখনও গত বছরের তুলনায় 41% বেশি। দর্শক, এই ছিল আজকের স্টক আপডেট। দেখা হবে আগামীকাল।